হ্যালো বন্ধুরা, আমি মোহিত মান্না আপনাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। মা রাজবল্লভী মায়ের মন্দিরের মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। মা কালী এখানে শ্বেত রূপে পূজিত হন। এখানকার মন্দিরটি প্রায় 800 বছরের পুরনো। এখানে মাকে ভক্তি ভরে ডাকলে মা কাউকেই খালি হাতে ফেরান না, সবারই মনস্কামনা পূর্ণ করেন। তাই তো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মায়ের টানে। এখানে মা খুবই জাগ্রত। এখানে মাকে ভক্তি ভরে ডাকলে মা কাউকেই ফেরান না। খুব দ্রুত গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম 11টা 5-এ মায়ের মন্দিরে। আর মন্দিরে পৌঁছেই কুপনটা কেটে নিয়েছিলাম তাড়াতাড়ি। আর এখানে মায়ের অন্নভোগের জন্য কুপন কাটতে হয়, যেটা 40 টাকার বিনিময়ে কুপন কেটে নিয়েছিলাম আমরা দুটি, 40 টাকা করে, 80 টাকা দিয়ে। স্থানীয় দোকান থেকে একটা পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম, যেটার মূল্য ছিল 100 টাকা। 100 টাকার একটা ডালা নিয়ে আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। এবং পুজো হয়ে যাওয়ার পর ঘড়িতে তখন বাজে 1:30। তখন আমরা মায়ের অন্নপ্রসাদ গ্রহণের জন্য লাইনে বসে পড়েছিলাম। কুপন দিয়ে দেখতে পাচ্ছেন। মায়ের অন্নপ্রসাদে ছিল ডাল, ভাত, ঘন্ট এবং সর্বশেষে ছিল পায়েস। রাজবলহাটে রাজবল্লভী মায়ের কাছে যারা পুজো দিতে আসতে চান হাওড়া বা কলকাতা থেকে, তারা হরিপাল স্টেশনে নেমে টেকার ধরে আসতে পারেন রাজবলহাটে। বা আপনারা তারকেশ্বরে নেমে তারকেশ্বর থেকে জাঙ্গিপাড়া গ্রামী টেকার ধরেও আসতে পারেন আপনারা রাজবলহাটে। রাজবল্লভী মায়ের মন্দিরে আসতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। জয় মা রাজবল্লভী মায়ের জয়।